কেমন আছেন? একটা মজার কথা বলি। আমি যখন ক্লাস 9-এ পড়তাম, আমি ছিলাম আর্টসের স্টুডেন্ট। একদিন আমাদের খুব বিখ্যাত এক শিক্ষক ছিলেন, বাবু হরেরাম শর্মা। আমাদের এক বন্ধু পড়া পারে নাই, তাকে উনি জিজ্ঞেস করলেন, এই গাধা, তুই বড় হয়ে কি হবি? সে বলল, স্যার আমি বড় হয়ে ডাক্তার হব। আমরা সবাই হো 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 করে হাসছি, তার কোনো খবর নাই। টিচার তো হাসতে হাসতে কি গাদামি, আর কোনো বকাই তাকে দিতে পারল না। তো আমি আজকে কথা বলবো বাংলাদেশের শিক্ষিত তরুণ তরুণীদের সবচেয়ে আকর্ষণীয় জব, সময়ের হটকেক, এটা অল টাইম হটকেক একটা ইস্যু। সেটা হচ্ছে সবাই চায়, যারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ভালো ভালো রেজাল্ট নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করে, পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে, সবারই একটা চাওয়া বিসিএস ক্যাডার হতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে। এখন এই বিসিএস ক্যাডার হওয়া, এটার জন্য তো আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। আমাদের আগ্রহ থাকলে সে আগ্রহকে বাস্তবায়ন করার জন্য, আমাদের স্বপ্ন থাকলে সেটাকে ফুলফিল করার জন্য আমাদের নিশ্চয়ই কিছু কাজ করতে হবে। এখন সেই কাজগুলো কি, সেই দিক নির্দেশনা দেওয়ার জন্য, সে বিসিএস ক্যাডার হওয়ার জন্য, বিসিএস প্রক্রিয়া সম্পর্কে বলার জন্য আজকে আমি এখানে এসেছি। আমার নাম এম ওবায়দুল্লাহ চৌধুরী। আমি একজন বিসিএস ট্রেনার হিসেবে কাজ করছি গত প্রায় 14 বছর ধরে। তো আমরা শুরু করতে পারি। তো বন্ধুরা, আজকে বলি, যারা বিসিএস পরীক্ষা দিবেন তাদের সবাইকে বলছি, বিসিএস পরীক্ষা দিতে হলে আগে যে বিষয়টি আমি করতে চাইবো, যে ফিল্ডে আমি যেতে চাই, চাকরি করতে চাই, সেই বিষয়ে আমাদেরকে ভালো করে জানতে হবে। কথার প্রসঙ্গে একটা কথা বলি, ডোনাল্ড ট্রাম্প বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত, সবচেয়ে মজার একজন রাজনৈতিক ক্যারেক্টার। উনি বলেছিলেন, আপনারা সকলেই জানেন, আমরা অনেকেই জানি, উনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব নাম করা একজন বিজনেসম্যান ছিলেন। এখনো উনি বড়, তার ব্যবসায়িক সত্তা আছে। ট্রাম্প টাওয়ার, আমেরিকার সব রাজ্যে ট্রাম্প টাওয়ার আছে, উনি অনেক বড় বিজনেসম্যান। তো সিবিএন টেলিভিশনে তাকে একবার জিজ্ঞেস করা হয়, হোয়াট ইজ ইউর সিক্রেটস, আপনার এই যে সফলতা, এই সফলতার পিছনের কাহিনী কি? উনি 10টা পয়েন্ট বলেছিলেন। 10টা পয়েন্টের একটা পয়েন্ট আমি আপনাদের জন্য শেয়ার করি। ওই পয়েন্টটা হলো, আমি যে কাজটা করি সেই কাজটি খুব ভালোভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে, ইন ডিটেইলস জেনে করি। তাহলে আমরা অনেককেই পাই, এই বিসিএস ছেলেমেয়েদের গাইড করতে গিয়ে, অনুজদের গাইড করতে গিয়ে অনেককেই পাই, ওরা বিসিএস ক্যাডার হতে চায়, কিন্তু বিসিএস সম্পর্কে ওদের ধারণা খুব একটা ক্লিয়ার না। তো আমি প্রথমে সেখানে আসি। বিসিএস হলো, বিসিএস শব্দটাকে আমরা দুইভাবে অ্যানালাইজ করতে পারি। একটা হচ্ছে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস, এটা হলো একটা জবের নাম, ইটস এ জব। আরেকটা হলো বিসিএস এক্সামিনেশন, বিসিএস পরীক্ষা। বিসিএস, দ্যাট মিনস বাংলাদেশ সিভিল সার্ভিসে কাজ করতে হলে একজন প্রার্থীকে বিসিএস পরীক্ষা দিয়ে তারপর সে চাকরিটা তাকে নিতে হবে। তাহলে আমি আবারও বলছি, বিসিএস মানে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, ইটস এ জব। যেমন আমরা অনেক সময় বলি, রাহাত সাহেব ব্যাংকে কাজ করেন, করিম সাহেব এনজিওতে কাজ করেন, আব্দুল মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করেন। একইভাবে আমরা বলতে পারি, সাকিব বাংলাদেশ সিভিল সার্ভিসে কাজ করে। অর্থাৎ বিসিএস হলো এখানে নাথিং বাট এ জব। এখন এই জবটা পেতে, এই জবটা কারা করবে, কেন? এই চাকরিটা, সিভিল সার্ভিসের চাকরিটা সারা ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বে আছে। পৃথিবীর প্রতিটা সভ্য দেশে সিভিল সার্ভিস আছে। বাংলাদেশে আছে বাংলাদেশ সিভিল সার্ভিস, ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস, ইউএসএতে আছে ইউএসএ সিভিল সার্ভিস, ইউকে সিভিল সার্ভিস, এরকমই। তাহলে বাংলাদেশের সরকারি চাকরিতে শীর্ষ পদে যারা কাজ করেন তারাই হচ্ছে বিসিএস জব হোল্ডার্স, আমরা বলতে পারি। এখন বিসিএস জব যারা প্রবেশ করতে চায় তাদেরকে একটা পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষার নাম হচ্ছে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সামিনেশনস। এখন আমরা এক সময় উপনিবেশ ছিলাম, এটা আমরা সকলেই জানি। আমরা কিসের উপনিবেশ ছিলাম? কেউ বলতে পারবেন আপনারা কিসের উপনিবেশ ছিলাম? আমরা ছিলাম ব্রিটিশ উপনিবেশ। আমরা জানি 4 কলোনিয়াল মাস্টার্স, পৃথিবীতে এমন কিছু দেশ আছে যাদের বিশাল বিশাল সাম্রাজ্য ছিল। কনস্টান্টিনোপলের কথা জানি, ফ্রান্স সাম্রাজ্যের কথা আমরা জানি। একইভাবে আমরা ব্রিটিশ এম্পায়ার, যে ব্রিটিশ সরকার সারা বিশ্বব্যাপী এত বিদূত অঞ্চলে তারা বিদূত ছিল, যে সাম্রাজ্যকে বলা হতো, এই সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। এই যে উইনস্টন চার্চিলরা যখন দেশ শাসন করছে তখনকার কথা বলছিলাম। তো যাই হোক, যেটা বললাম, আমরা উপনিবেশিকভাবে আমরা সিভিল সার্ভিসের জবটা পেয়েছি। যখন ব্রিটিশরা এখানে ছিল, তখন ব্রিটিশ কোম্পানি যখন এখানে ছিল, তারা একটা সার্ভিস শুরু করে
মার্কেন্টাইল সার্ভিস। আমি আবারও বলছি, মার্কেন্টাইল। মার্কেন্টাইল শব্দ হচ্ছে বাণিজ্যিক। আমরা যারা কমার্সের স্টুডেন্ট তারা এই শব্দটার সাথে পরিচিত। এই মার্কেন্টাইল সিভিল সার্ভিস, এটা যারা সিভিল সার্ভিসে জব করতেন বাণিজ্যিক কোম্পানিতে, তাদেরকে একটা চুক্তিবদ্ধ হতে হতো সরকারের সাথে, মানে কোম্পানির সাথে। এই জন্য এটাকে বলা হয় কভেনেন্টেড জব বলা হতো। এই সিভিল কভেনেন্টেড জবটাই একসময় হয়ে গেল ইন্ডিয়ান সিভিল সার্ভিস। আমাদের এখানে যখন ব্রিটিশরা শাসন করত তখন এটা ইন্ডিয়ান সিভিল সার্ভিস হিসেবে পরিচিত ছিল। একসময় এখানে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন হলো, একটা পর্যায়ে 1947-এ তারা আমাদের দেশ ছেড়ে চলে যায় বা চলে যেতে বাধ্য হয়। পরে পাকিস্তান আমলে আমরা পাই সিভিল সার্ভিস অফ পাকিস্তান। সুপিরিয়র সিভিল সার্ভিস ছিল পাকিস্তান আমলে, সিভিল সার্ভিস সিএসপি সিভিল সার্ভিস অফ পাকিস্তান ছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যখন বাংলাদেশকে স্বাধীন করি, পরবর্তীতে বিষয় আসে বাংলাদেশের সিভিল সার্ভিস কিভাবে পরিচালিত হবে। 1971 থেকে 1982 সাল পর্যন্ত স্বাধীনতার প্রথম এক দশক আমাদের এখানে সরাসরি বিসিএস নামে পরীক্ষা হয় নাই, যদিও সিভিল সার্ভিস ছিল। কখনো সিনিয়র মুক্তিযোদ্ধা সিভিল সার্ভিস নামে, কখনো এইরকম নামে আমাদের এখানে সিভিল সার্ভিস কর্মকর্তারা কাজ করেছেন। 1982 সালের মে মাসে বাংলাদেশে প্রথমবারের মতো বিসিএস পরীক্ষার সার্কুলার হয়। তাহলে আমি একটু বলে রাখি, বিসিএস পরীক্ষাটা কারা পরিচালনা করে? বিসিএস পরীক্ষা পরিচালনা করে পাবলিক সার্ভিস কমিশন। আমরা সকলেই জানি পাবলিক সার্ভিস কমিশনকে আমরা সংক্ষেপে পিএসসি বলি। মোটের উপরে এটা হচ্ছে বিপিএসসি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, আর ছোট করে বলে আমরা হচ্ছে পিএসসি বা বিপিএসসি। বাংলাদেশে 1972 সালে আমাদের রাষ্ট্রপতির আদেশে দুইটা পিএসসি গঠন করা হয়। একটা ছিল পিএসসি ফার্স্ট আর একটা ছিল পিএসসি সেকেন্ড। দুইটা পিএসসি ছিল। পিএসসি ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস সরকারি কর্মকর্তাদের নিয়োগ পরীক্ষা, নিয়োগের সুপারিশ, এই কাজগুলো করত। আর পিএসসি সেকেন্ড করত সরকারি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে জব ছিল সেই জবগুলোর নিয়োগের সুপারিশ। 1977 সালে এসে বাংলাদেশ সরকার পিএসসি ফার্স্ট এবং পিএসসি সেকেন্ড দুইটাকে একীভূত করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন করে। এবং 1982 সালে আমাদের আজকে যে বিসিএস পরীক্ষা হয়, বাংলাদেশের যে বিসিএস পরীক্ষা হয়, যে বিসিএস সার্ভিস, এটা কিন্তু প্রথম আমাদের এখানে গোড়াপত্তন হয় 1982 সালে। বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করুন, 1982 সালে বিসিএস এর বাংলাদেশ সিভিল সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এখন হচ্ছে 2020 সাল। আমি যদি 2000 আগের 18 বছর, 2000 পরের 20 বছর হিসাব করি, তাহলে আমাদের এখানে ইন দ্য নেম অফ বাংলাদেশ সিভিল সার্ভিস এই সার্ভিসটার যাত্রা শুরু হয়েছে গত 38 বছরে, 38 ইয়ার্স। লক্ষ্য করুন, বর্তমানে 41তম বিসিএস পরীক্ষা সামনে অনুষ্ঠিত হবে। তার মানে হচ্ছে 40তম বিসিএস পরীক্ষা অন প্রগ্রেস। তাহলে গত 38 বছরে আমরা 40টা বিসিএস পেয়েছি। আমি যদি সেভাবে হিসাব করি তাহলে দেখা যায় পাবলিক সার্ভিস কমিশন প্রতি বছর একটা করে বিসিএস পরীক্ষা কন্ডাক্ট করে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা আমাদের দরকার আছে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রির একটা উইং, যেটা সদর দপ্তর হচ্ছে ঢাকার আগারগাঁয়ে অবস্থিত, যেটা হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এখানে যারা এটা দায়িত্বে থাকেন, পিএসসি সম্মানিত চেয়ারম্যান এবং সদস্যবৃন্দ, এটা সাংবিধানিক পদ, সরকারি বিশেষায়িত একটা পাবলিক পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশে। তো এটাই হচ্ছে বিসিএস পরীক্ষাগুলো পরিচালনা করে থাকে। যখন সরকারের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রির মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগ এবং মন্ত্রণালয়ের খালি পদগুলোর সৃষ্টি হয়, সেই খালি পদগুলো নিয়ে রিকুইজিশন দেয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি পাবলিক সার্ভিস কমিশনের কাছে। তখন ওই শূন্য পদগুলোর এগেনস্টে সার্কুলার দেয় পাবলিক সার্ভিস কমিশন। তাহলে আমরা দেখা যাচ্ছে 1982 থেকে 2020 সাল পর্যন্ত যদি 40টা বিসিএস পরীক্ষা হয়, তাহলে আমরা বলতে পারি পিএসসি চাইলে এক বছরে একাধিক বিসিএস পরীক্ষা কন্ডাক্ট করতে পারে। কিন্তু অতীত অভিজ্ঞতায় দেখা যাচ্ছে আমরা অন অ্যান অ্যাভারেজ বছরে একবার করে বিসিএস পরীক্ষার সার্কুলার হয়। তাহলে একটা জিনিস আমরা জানলাম, সেটা হলো বিসিএস হলো একটা সার্ভিসের নাম, বাংলাদেশ সিভিল সার্ভিস, যেখানে বাংলাদেশে সরকারের শীর্ষ পর্যায়ে কাজ করার, শীর্ষ পর্যায়ে নিয়োগ নেওয়ার এবং সেখানে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ধীরে ধীরে একটা পর্যায়ে গিয়ে বাংলাদেশের প্রশাসনের সর্বোচ্চ পজিশনে যাওয়ার যে চাকরি, সেটাই হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস। এটা মূলত গভর্নমেন্টের কোর জব হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিসের জব। আর এই সার্ভিসে প্রবেশ করতে চাইলে একজন প্রার্থীকে বিসিএস পরীক্ষা দিয়েই সেখানে প্রবেশ করতে হয়।